ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে 7 দিন পরে ভ্লগ করছি। কেন, আমার শরীর খুব খারাপ, গলার অবস্থা থেকে বুঝতেই পারছো। এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30। এখন ঘুম থেকে উঠলাম, এতগুলো ওষুধ খাচ্ছি যে তবুও গলাটা এখন একটু বেটার আছে। তো চলো ব্লগটাকে শুরু করা যাক, দিনটাকে শুরু করা যাক। তোমরা দেখতে থাকো ব্লগটা। তো আজকে একটা বিয়ে বাড়ি আছে এই কাছেই, 14 নম্বরের এখানে। তো ভাবছি কি যে যাবো, গলাটা একটু ঠিক ঠিক লাগছে তো পরবো হচ্ছে। আর অলরেডি দেখো আমার পাখা চালিয়েছি, মানে এত আমার, এই দেখো দেখছো পাখা চলছে আমার। তো এই শাড়িটা পরবো, দেখো মায়ের এইটা না আমার একটা ফেভারিট শাড়ি, এটা আমার এত ভালো লাগে শাড়িটা। এটা হচ্ছে সিল্ক গদওয়াল, আর তার সাথে এইটা পরবো ভাবছি। হোপফুলি ভালোই লাগবে এটার সাথে, সরি। তো এইটা পরবো। হ্যাঁ, আর শাড়িটা বার করতে গিয়ে একটা জিনিস বেরোলো, ভাবলাম তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমি দেখো মিশো থেকে কিনেছিলাম, 2 বছর হয়ে গেছে, হ্যাঁ 2 বছরের ওপরে হয়ে গেছে। বানানো হয়নি জিনিসটা, কি সুন্দর। অর্গানজার উপর, অর্গানজাই বলে তো, হ্যাঁ অর্গানজার উপরে। এটা হচ্ছে গলাটা, আর এটা হচ্ছে পুরো বডিটা। এগুলোও বিয়ে বাড়িতে পরা যায়, বিয়ে বাড়িতে পরলে দারুণ লাগে। এটা হচ্ছে গলার পাটটা, খুব সুন্দর। বানাতে দিতে হবে, তো চলো ব্রেকফাস্ট করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন করছি হচ্ছে ব্রেকফাস্টে রুটি র্যাপ, মানে হচ্ছে যেটা আমরা মেক্সিকান ট্যাকো খাই না, মানে বেসটা একটু শক্ত থাকে, ওই সেমই। পরোটার মধ্যে কিছু ডিম ভুজি ঢুকিয়ে দাও, হয়ে যাবে ইন্ডিয়ান রুটি র্যাপ। তো সেটাই এখন খাবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই ক্যাপসিকাম অনেক বড় হয়ে গেছে, এই দেখো কত বড়। এই একটা, এই দুটো, আর এদিকে হচ্ছে 3টে, আরও 2টো ছিল, ওগুলো পড়ে গেছে। তো এটা নাকি মা বললো ছেলে ক্যাপসিকাম, এইটা নাকি মেয়ে ক্যাপসিকাম, কি জানি কিভাবে বললো, বাট চলো ব্রেকফাস্টটা করি। তো আজকে হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি, তো কিছুই না, একটা ছোট্ট ব্লিঙ্কিট থেকে এই ফুলটা অর্ডার করেছিলাম, এইটা দেব, আর একটা চকলেট। এই কেক ফেক আনলে বাবা খুব রেগে যায়, তো এই ফুলটা দেব, একটা চকলেট। চলো দিই গিয়ে। এই পিঁপড়েগুলোকে দেখো, মানে আমি বুঝতে পারি না আসলে জিনিসে এত ভেজাল হয়ে গেছে। মানে একটা প্যাকেটে পুরো চিনি রাখা আছে, ওটা খাচ্ছে না। কালকে আমি এখানটায় আলু পোস্তর বাটিটা খেয়ে, পোস্তর বাটিটা এখানে রেখেছিলাম, পোস্ত খাচ্ছে। এখন কি খাচ্ছে, মা এখানে কাঁচি রেখেছিল, কাঁচির মধ্যে একটু মাটি লেগেছিল, মা চিনি খায় না, মানে এই চিনিতে ভেজাল, এটার মানেই হচ্ছে এটা, ওরা এখন খেতে লেগেছে। তো ব্লো ড্রাই করছি, কেন কি যে চুলটা পুরো ভিজে রয়েছে, এটাকে তাড়াতাড়ি শুকাতে হবে। আর এইটা আমি ইউজ করি দেখো ব্লো ড্রাই করার আগে, মানে এটাই আমাকে ইউজ করতে বলেছে, ওই বোটোপ্লেক্সের শ্যাম্পুটা, কন্ডিশনার, আর এইটা অনেক কস্টলি, এইটুকুটুকু ইউজ করছি। তো হ্যাঁ, এটা ইউজ করার পরেই ব্লো ড্রাই করছি, নাহলে বলে যে বোটক্স করা চুলে কোনো হিট ফিট ব্যবহার করা উচিত না, বাট আমি ন্যাচারালি ড্রাই করি, মানে এয়ার ড্রাই, বাট আজকে এটা করলাম, তাড়াতাড়ি করে শুকোতে হবে। হ্যাঁ, এইটা ইউজ করি আমি, তোমাদেরকে দেখানো হয়নি। কি দাবি ভাই, ও ভাই, ও ভাই সাব, একটা কান কই, চল না, আমি এখানে বসে পড়লে হবে না। এ কি চল বেরোবো, সর বেরোবো। আমাকে বেরোতে দেয় না কখনো, আমি বুঝি না কেন, আমাকে পছন্দ করে না, আমাকে হামলা করে, আমি বুঝি না। সর বেরোবো।
এই বেরোবো। ও দাদা, সরুন দাদা। ডরথি, ডরথি, প্লিজ সেভ মি ডরথি, ডরথি। ও গড। সো এই আমি শাড়ি পরে নিয়েছি, মানে পরে নিয়েছি বলতে কি, মা পরিয়ে দিয়েছে। এবারে হালকা একটুখানি চুলটা ঠিকই আছে, একটুখানি মুখটা একটু মেকআপ করে নেবো। মেকআপ বলতে কি, একটু ফাউন্ডেশন লাগাবো। আর কি সুন্দর না এই শাড়িটা, যতবার পরি আমার খুব ভালো লাগে। মানে আমি জানি না আমাকে ভালো লাগে কিনা শাড়িটা পরে, বাট আমার নিজেকে খুব ভালো লাগে। আর এত ভালো ক্যারি করা যায় শাড়িটা। সো একটা ইজি ব্রিজি তাড়াতাড়ি করে মেকআপ করব। এই মুখের এই পিগমেন্টেশনে ভরা আমার মুখ, তো তাড়াতাড়ি করে করি। তো এই আমি রেডি হয়েছি, সিম্পল একটা লুক, রেড লিপস্টিক, আর চুলটা পরে খুলে নেব যাওয়ার আগে, ঢোকার আগে। তো এই হচ্ছে ফুল লুক, সেজেছি। ঠিকঠাকই মনে হয় লাগছে, একটু উঠে যায় এই পাতটা, বাট ইয়া, রেডি টু গো। হাই অল, আবার আমার গলার অবস্থা দেখো, শেষ। কালকে বিয়ে বাড়ি থেকে অনেক দেরি করে ফিরেছি, প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। তারপরে আর ব্লগ করা হয়নি, তাই ভাবছি দুদিনের ব্লগ পাঞ্চ করে একটা ব্লগ বানিয়ে দিই, তাই ব্লগটাকে কন্টিনিউ করছি। তো এখন বাজে হচ্ছে দুপুর 1টা, একটু পড়াশোনা করছিলাম। তো দেখি আজকে সারাদিন কী করি, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি এখানে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু রিভিশন দিচ্ছিলাম, অ্যালং উইথ দ্য স্ট্যাটিক জিকে। মানে স্ট্যাটিক জিকেটাকে বাদ দিলেও হয় না, এখন কোয়েশ্চেনের ভ্যারিয়েশনসগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, একই টাইপ অফ আসে না, কি ডাইরেক্ট কোয়েশ্চেন থ্রো করে যে হোয়াট ইজ হোয়াট, একটু ডেপথে কারেন্ট অ্যাফেয়ার্স হলেও পড়তে হয়। তো ছাদে জামা কাপড় তুলতে এসছিলাম, একটু জামা কাপড় নেই, সবাই তুলে নিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। গলাটা মাঝে মাঝে ঠিক হচ্ছে, মাঝে মাঝে ব্যাঙের মতন হয়ে যাচ্ছে, ব্যাঙ ঢুকে যাচ্ছে গলার মধ্যে। তো এখন করব হচ্ছে তকলিফ হে ভাই। তো এখন করব হচ্ছে লাঞ্চ, তারপরে বিকেলে বেরোবো একটু গড়িয়াহাট। কেন বেরোবো, কেন কি যে আমার বালিশের কাভারগুলোর অবস্থা খুব খারাপ, ওগুলো আর দেখা যাচ্ছে না। মা বলল প্লিজ এবার ওটাকে ফেলেই দিয়ে, মানে যতই কাচি কালারটা ওরকমই থাকে, কাচি কিন্তু আমি পরিষ্কারভাবেই কাচি, কিন্তু অবস্থাটা ওরকমই হয়ে যায়, বিকজ অনেক পুরনো হয়ে গেছে। আর আমার এত রকমের মুদ্রা আছে না, আমার জিনিস স্যুট আনস্যুট অনেক কিছুর ব্যাপার আছে, তো ওটা আমার স্যুট করে গেছে বলে ওটা আমি বছরকে বছর চালিয়ে যাচ্ছি, বাট না, আর চালানো যাবে না, আই হ্যাভ টু চেঞ্জ দ্যাট। কেন কি যে পা বালিশের কালারটা লাইক অ্যাশ কালারে কনভার্ট হয়ে গেছে, ওটা কিন্তু হোয়াইট ছিল, ওটা কাচার পরেও ওরকমই কন্ডিশন থাকে। তো যাবো একটু গড়িয়াহাট, একটা দোকান আছে ওখানে খুব ভালো ভালো কলমকারি বালিশের কাভার ওরা রাখে, দেখি যদি পছন্দ হয় নেব, এই আর কি। চলো লাঞ্চটা করা যাক। সো চিলি চিকেন বানাচ্ছি, তাই সব জিনিসগুলোকে কাটছি। গাজর কেটে রেখেছি, এখানে হচ্ছে পেঁয়াজ, রেড বেল পেপার, আর এটা হচ্ছে টমেটো, এটাও দিই, একটু শক্ত টমেটো দিয়ে দিলে রেড বেল পেপারেরই কাজ করে। আর একটুখানি দেবো, মা ওটাকে কি বলে মা, ওই যে পেঁয়াজ পাতা,
তো এই যে পেঁয়াজ, এগুলো পেঁয়াজ পাতা না, পেঁয়াজ পাতা, এই পেঁয়াজ পাতাগুলো হচ্ছে মায়ের গাছের, এগুলো দিলে বেশ ভালো গন্ধ আসে। এগুলোকে কুচি কুচি করে কেটে কেটে দেবো, একটু লঙ্কাও লাগবে মা, ঠিক আছে পরে দিলেও হবে। সো আই এম ডান উইথ মাই কাটিং অ্যান্ড চপিং। এগুলো কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, অনিয়ন, এদিকে হচ্ছে রসুন, একটু গাজরও দিয়ে দেবো তাহলে একটু কালারফুল লাগবে। তো আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি সয়া সস, নুন, গোলমরিচের গুঁড়ো আর ইয়ে দিয়ে কি বলে একটু ভিনিগার আর রেড চিলি সস আর ডিমের হোয়াইট পোর্শনটা দিয়ে। এবার এটাগুলোকে ফ্রাই করে নেব। সো পেঁয়াজটা দিচ্ছি ফার্স্টে, রসুনটা পরে দেবো নাহলে কালো হয়ে যায়। হালকা ব্রাউন হয়ে গেলে, হালকা ব্রাউন হয়ে গেলে তারপরে ইয়েটা দেবো, ক্যাপসিকাম। ও গাজরটাও দিতে হবে, গাজরটা না দিলে হবে না। একটু পেঁয়াজটা করে নিই, গাজরটাও আমি অ্যাড করে দিয়েছি। এইবারে আমি দিচ্ছি হচ্ছে রসুনটা, বিকজ রসুনটা প্রথমে দিলে না পুরে কালো হয়ে যায়। দিয়ে দিই একটু হোক। ও এটার মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে পেপার পাউডার, একটুখানি পেপার পাউডার দিয়ে তাকে নাড়ব। তো আমি সব দিয়ে দিয়েছি, গাজর, ক্যাপসিকাম, রেড বেল পেপার, তার সাথে একটু দিয়েছি হচ্ছে নুন আর চিনি দিয়েছি কেন কিছু একটু ব্যালেন্স করার জন্য। আমার কাছে রেড চিলি সস বলছি, রেড টমেটো কেচাপটা নেই, তো ওইটা হলে একটু ব্যালেন্স হয়ে যায়, ওটা নেই আমার কাছে। এই কোরিয়ান্ডার লিভসগুলো দিয়ে দেবো, রসুন পাতা সব দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার চিকেনটাও দিয়ে দেবো, চিকেনটা একটু এক্সট্রা ফ্রাই করে ফেলেছি আমি, একটু এটার সাথে ভেজে নিই। চিলি চিকেন বানানো ইজ দ্য ইজিয়েস্ট থিং। দেওয়ার পরে স্লারি যেটা বানিয়েছিলাম, इसमें थोड़ा सा उबाल आए, थोड़ा सा और पानी ऐड करते हैं, थोड़ा सा उबाल आए तो बन जाएगा मेरा चिली चिकन होम स्टाइल। নুনটা একটু টেস্ট করি, নাহলে বুঝতে পারবো না। ওকে ওকে, ইটস গুড। জল দিলাম, একটু মনে হচ্ছে নুনটাও কম, নুন একটু দিচ্ছি, আর সাথে দেখবে আমি রেড চিলি সস, ঝালটাও একটু কম লাগছে। ব্যাস এটা একটু ফুটুক নিজের মতন, তারপরে আমি নামিয়ে দিই। That's it. My chili chicken is all ready. বাবার ফোনে ভিডিও করছি কেন যে আমার ফোনে মেমোরি শেষ, তো এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। লুকস গুড। এই হচ্ছে চিলি চিকেন।